দেখতে দেখতে আবার ঈদ চলে আসলো, আর ঈদ স্পেশাল কোনো রেসিপি দিব না তা কি করে হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এরিকা। আজ আমি তোমাদের জন্য নিয়ে হাজির হলাম ঘরোয়া পদ্ধতিতে গরুর হাড় দিয়ে নেহারি তৈরি করার নতুন রেসিপি। নেহারি তৈরি করার জন্য প্রথমে একটি পাতিলের মাঝে আমি পরিমাণ মতো সাদা তেল গরম করে নিব। তার মাঝে 2-3টা পেঁয়াজকে কুচি করে কেটে দিব। পেঁয়াজগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজগুলো যখন লাল লাল হয়ে বেজে আসবে তখন এর মাঝে আমরা 4-5টা লবঙ্গ এবং 2-3টা তেজপাতা অ্যাড করে দিব। তার সাথে দিয়ে দিব 2 চা চামচের মতো আদা রসুন পেস্ট। সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিয়ে এর সাথে এক এক করে অ্যাড করে দিব 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। সবগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে তার সাথে অ্যাড করে দিব 1 চা চামচের মতো গরম মশলা গুঁড়ো। তারপর কষানোর জন্য সামান্য পরিমাণের পানি দিয়ে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। চুলার মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিটের মতো আমরা কষিয়ে নিব। সাথে আমি অ্যাড করে দিয়েছিলাম 3টা কাঁচামরিচ। আর এখানে আমি গরুর হাড়গুলোকে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলোকে দেখিয়ে দিচ্ছি। মশলাগুলো যখন কষানো হয়ে যাবে, অর্থাৎ মশলার গা থেকে যখন তেলটা আলাদা হয়ে আসবে, তখন আমরা এক এক করে পরিষ্কার করে রাখা গরুর হাড়গুলোকে পাতিলে অ্যাড করে দিব। হাড়গুলোর সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমরা পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। পরিমাণ মতো বলতে এখানে আমরা 4 থেকে 5 কাপ পরিমাণে পানি অ্যাড করব। চুলার লো আছে 20 থেকে 30 মিনিটের মতো রেখে দিব হাড়গুলো সেদ্ধ হওয়ার জন্য। আর এ পর্যায়ে আমি দেখিয়ে দিচ্ছি আমি একটি নেহারি মিক্স তৈরি করেছিলাম। এখানে আমি 1 টেবিল চামচের মতো চিনি গুঁড়া পোলাও চাল নিয়ে নিয়েছি, সাথে 1 চা চামচের মতো মুগ ডাল, 1 চা চামচের মতো মসুর ডাল। সবগুলোকে হালকা ব্লেন্ড করে 1 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর কতটুকু ব্লেন্ড করতে হবে তা আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। 20 মিনিট পর হাড়গুলোর সাথে আমরা এই মিক্সটাকে অ্যাড করে দিব। আর এই সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। চুলার আঁচটি একদম লোতে রেখে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর এর মাঝে আমরা সামান্য পরিমাণে গরম মশলা অ্যাড করে দিতে পারি। আর এতটা সময় নিয়ে রান্না করার একটি কারণ হচ্ছে হাড়গুলো যেন ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। 1 ঘন্টা পর তৈরি হয়ে যাবে আমাদের গরম গরম নেহারি। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ঈদে রেসিপিটি বাড়িতে বানানো ট্রাই করবে। আর আমার ভিডিওতে একটি লাইক এন্ড কমেন্ট করে যাবে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।